আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চাদরের ভিতরে হাতটা এভাবে গুটান, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গুটান, পাটা আবার লম্বা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এমন কেন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আল্লাহ দিয়েছেন, তামাম পৃথিবীর উপরে, তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার সম্মান আর মর্যাদার চেয়ে তুলনা কারো হয় না। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদর মুবারকটা একটু উঠালাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম বাকি নাই গো, যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات عن الموت أو كما قال عليه الصلاة والسلام। সকলেই মহব্বতে মদিনা ওয়ালার শানে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। बलगल उला। तो आवाज दे पड़ी। बिकमालिही कशफ
तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा। तो जुरे जुरे मौलार जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा। 22 दिन का दीबे की गुम गुमाइली रे বোন সেদিন কাঁদিবে কেমনে চইলা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে তাকবীরে কা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে ঠিক কিনা। বাড়ি গাড়ি অট্টালিকা বাড়ি গাড়ি অট্টালিকা তোমাকে চারিবে 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে। কবর হবে ঠিকানা তোর মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা। এই দুনিয়ার মুহে পড়ে আল্লাহকে ভুলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া। সর্প হইয়া সেই টাকা তোর বিচ্ছু হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला
मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, बादे आली जामी मस्जिद पंचायतबासीर उद्योगे आज के 28 डिसेम्बर रोज रविवार বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবার সমবয়সী বৃদ্ধ বাবাজিরা, সময়ের অহংকার গৌরব আমার যুবক ভাইয়েরা এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে বাসা বাড়িতে অবস্থানরত আমার অবলা সরলা আবেদা সালেহা আমার মা বোনেরা, প্রথমেই আমরা ওই রব্বে করিমের শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে আজকের আশিকিন জাকিরিনদের মজলিসে আজকের এই সামিয়ানার নিচে আমাদেরকে বসার তৌফিক দান করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। তো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। যেই আল্লাহ আমাদেরকে হাঁটার সুযোগ করে দিয়েছেন, যেই রব্বে কাবা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর তো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীনতম গহীন থেকে আকাশ বাতাস মুখরিত করে একবার ওই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আসতে হয়ে গেছে। মানুষ কম হলে কি হবে? মুসলমানদের আওয়াজ সিংহের গর্জনের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবারও আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, তো মালিক আমাদেরকে কি জানায়া দেন? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বহুগুণে বাড়ায়া দিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ও বান্দা শুধু তাই না, আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। শুধু তাই না, কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব। এই জন্য ভাইরা আমার, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, কার শুকরিয়া আদায় করা লাগবে? কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভাইরা আমার, মৃত্যু এমন এক জিনিস, পৃথিবীর যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক এই কথার উপরে একমত। পৃথিবীর যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা মানুষ
এই কথার উপরে ঐক্যবদ্ধ যে মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে রক্ষা কাহারও নাই। কথা বলেন ঠিক নেই? আর তো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেই? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পারবে না। শুধু আপনি আমি না, পৃথিবীর যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই এই মাসলার উপরে একমত যে মৃত্যুর হাত থেকে কাহারও রক্ষা নাই। এই পৃথিবীতে যত মাখলুক আছে মরণ হবে না এমন কোন মাখলুক আল্লাহর এই জগতে নাই। কথা বলেন ঠিক নেই? যত প্রাণী আছে সব প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, একমাত্র থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সকলেরই মরণ হবে, মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনিই হলেন আল্লাহ। আর আল্লাহ হতে হলে কিছু গুণ আর কোয়ালিটি লাগে, যে মন চায় সে আল্লাহ হতে পারে না। যে মন চায় সে কি হতে পারে না? আল্লাহ হতে পারে না। আল্লাহ এমন একজন সত্তা যার মরণ হবে না, উপাস্য এমন একজন যিনি চিরঞ্জীব হবে। যে মন চায় সে আল্লাহ হতে পারে না। ভাইরা আমার, আমাদের দেশে দেখবেন আমরা আল্লাহরে বাদ দিয়া যেটা লড়তারে না সরতারে না এটারে আমরা আল্লাহ বানাই নাই। কথা বলেন ঠিক নেই? এই পৃথিবীতে যত মূর্তি আছে সব মূর্তি মুর্দানা জিন্দা। একটু আওয়াজ দিয়ে বলেন মুর্দা। কোন মূর্তি জিন্দা না। মূর্তি আবার খোদা হয় কেমনে? আল্লাহ বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া, যত মূর্তি আছে সব মুর্দা, কোন মূর্তি জিন্দা না। আমার আল্লাহকে আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি চির উমর, তিনিই হলেন আল্লাহ। যিনি যেমন ছিলেন এমনই আছেন, এমনই থাকবেন। তিনি হলেন কে? আল্লাহ। তো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহ ছাড়া কোন এই পৃথিবীতে যা কিছু আছে কোন কিছুরই অস্তিত্ব ঠিক নাই, অস্তিত্ব ঠিক থাকবেও না। একমাত্র অস্তিত্ব থাকবে তিনি কে? আল্লাহ। একদিন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি
والإكرام একদিন এই পৃথিবী সব কিছু যা কিছু আছে সব ধ্বংসশীল এই পৃথিবীর মধ্যে গাছপালা তরুলতা বৃক্ষ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র একজন থাকবেন তিনি কে আল্লাহ ইসরাফিলের ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে ভাইরা আমার এই জন্য মৃত্যু এমন এক জিনিস মৃত্যু এমন এক বস্তু যেই মৃত্যুর হাত থেকে মরণের হাত থেকে কাহারও রক্ষা নাই মৃত্যু একদিন সবাইকে ধরবে এই জন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পলাও সে তাই লাগিয়ে সিঁড়ি প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ প্রান্তশালার যারা চলে গেছেন তারা তো আর এখন নাই তারাও গেছেন আমিও যাব এই দুনিয়ায় থাকার জায়গা নাই কথা বলেন ঠিক নি ববের ঘাটে নৌকা বাঁধা চারবে তাহা একটু পর সময় থাকতে ও হে মাঝি নৌকাটি গিয়ে বুঝাই কর কবি কত সুন্দর করে বলেন সময় থাকতে ও হে মাঝি নৌকাটি গিয়ে বুঝাই কর ও ভাইরা আমার এখনো সময় আছে মরণের কথা চিন্তা করেন মরণের হাত থেকে আমি আপনি আপনার দাদা আপনার নানা কেউ রক্ষা পাইছে পায় নাই আমিও পাবো না আপনিও পাবেন না কথা বলেন ঠিক নি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না শুধু মরণ না মৃত্যুর যন্ত্রণা থেকেও কেউ বাঁচতে পারবে না কথা বলেন ঠিক কিনা এর বাস্তব প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই নাম শুনছেন তো আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পর একজনের সাথে স্বপ্নযুগে সাক্ষাৎ হয়েছে উনি আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর পয়গম্বর মূসা আপনার যখন ইন্তেকাল হয়েছিল মরণের সময় কি আপনার কোনো কষ্ট হয়েছিল আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বলছিলেন ও ভাই কি বলবো তোমাকে একটি উদাহরণ দিয়া বললেন যে কয়েকটি কাঁটা যুক্ত গাছের ডাল আমার ভিতরে ঢুকাইয়া আমার যত নারী বুড়ি আছে সব নারী বুড়ি কাঁটা দিয়া পেঁচাইয়া কয়েকজন মানুষ যদি জুড়ে টান দে যেমনে কষ্ট হবে এর চেয়ে আরো বেশি কষ্ট হয়েছে আমার কেমন কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা আল্লাহর আরেকজন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে নাম শুনছেন যিনাকে আল্লাহ উপাধি দিয়েছিলেন ঈসা রূহুল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোন কবরের সামনে গিয়া বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো এমনি
হাজার হাজার বছরের পুরনো কবর থেকে মানুষ দাঁড়ায়া যাইতো, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একদিন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে গিয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। একজন মানুষ কবর থেকে দাঁড়ায়া গেছেন। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনতা ওয়া মা ইসমুকা, আপনার নাম কি এবং আপনার পরিচয় কি আমাকে একটু বলেন। যদি কোনো মানুষ আপনাদের এই কবরস্থান থেকে দাঁড়াইয়া আপনাদের সামনে আসে, আপনারা কি করবেন? বসা থাকবেন না দৌড় দিবেন? সকলেই তো দৌড় দিবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, মা আনতা ওয়া মা ইসমুকা, আপনার নাম কি এবং আপনার পরিচয় কি, উনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমার নাম সাম, আর আমার বাবার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বাবাও হলেন নবী, আমিও ছিলাম নবী, নবীর গড়ের নবী। যিনার আব্বাও ছিলেন পয়গম্বর, যিনি কবর থেকে উঠছেন উনিও ছিলেন পয়গম্বর, হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ভাই সাম, কয়েকটা কথা জিজ্ঞাসা করলেন, এর মধ্যে একটা কথা জিজ্ঞাসা করলেন, আপনাদেরকে বোঝানোর জন্য এই কথা বলতেছি। জিজ্ঞাসা করলেন, ও ভাই সাম, আমি যে আপনাকে এই কবর থেকে আল্লাহর হুকুমে তুলছি, আপনি যদি চান আরো কয়েকটা দিন এই দুনিয়ার মধ্যে থাকতেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, দোয়া করব আপনাকে এই দুনিয়ার মধ্যে রাখার জন্য। আপনি কি চান? আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ যখন এই কথা বললেন, হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই ঈসা, আমার মরণ আজ থেকে 4000 বছর আগে হয়েছিল। ওই 4000 বছর আগে যখন আজরাইল আমার কাছে এসেছিল আমার জান কবজ করার জন্য, আমার মৃত্যুর যন্ত্রণা এমন হয়েছিল, আজ 4000 পরেও আমার এই কথাটা এখনো মনে আছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, পয়গম্বর হয়েও মৃত্যুকে এত ভয় পাইতেন, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন। ভাইরা আমার, শুধু যে পয়গম্বরদের হবে না তা না, আমাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। শুধু হযরতে মূসা পয়গম্বর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মৃত্যুর যন্ত্রণা হয়েছে শুধু তা না, আমার আপনার নবী, আকা নবী, মাহবুব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন চাদরের ভিতরে হাতটা এভাবে গুটান, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গুটান, পাটা আবার লম্বা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এমন কেন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আল্লাহ দিয়েছেন, তামাম পৃথিবীর উপরে, তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার সম্মান আর মর্যাদার চেয়ে তুলনা কারো হয় না। কথা বলেন ঠিক কিনা?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদর মুবারকটা একটু উঠালাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম বাকি নাই গো, যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীর যদি এমন অবস্থা হয়, আল্লাহ না তার কালামের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা 100% সত্য কিনা? সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, দরজার বাহিরে কে যেন সালাম দেয়, একটু দেখো গো মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গিয়ে তাকায় দেখেন, এমন একজন মানুষের আকৃতি দেখা যায়, এমন একজন মানুষের সুরত দেখা যায়, যার আকৃতি মক্কা মদিনা কোনো মানুষের সাথে মিল নাই। মক্কা মদিনা কোনো মানুষের সুরতের সাথে মিল নাই। মাথা থেকে পা পর্যন্ত এত লম্বা চিনা যায় না, চক্ষু দুইটা আগুনের লুক্কার মতো। এমনি ডাক দিয়ে বলেন, ওগো আব্বা, দরজার বাহিরে এমন একজন মানুষ যার সুরত আর সিরত মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, উনি হলেন মা হাদা মালাকুল মাউত হাযা হাযিমুল লাজ্জাতি আনিল মাউত। ও মা, ইনি হলেন দুনিয়ার স্বাদ কর্তনকারী, ইনি হলেন গো মা মালাকুল মাউত, ইনি দুনিয়ার স্বাদ কর্তন করে দেন, কেটে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমাকে বললেন, দরজাটা খুলে দাও, আমাদের মেহমান হাজির হয়ে গেছেন। আমি সংক্ষেপে এই কথাটা শেষ করে আমার বয়ান শেষ করতেছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, যখন দরজা খুলে দেওয়া হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি যদি যেতে চান গো চলেও যেতে পারবেন, যদি থাকতে চান তাও থাকতে পারবেন, আল্লাহ এই অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রে আজরাইল, জিব্রাইল আসুক, জিব্রাইল আসার পরে আমি তোমাকে জানাইতেছি। জিব্রাইল হাজির হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমি কি চলে যেতে চাই না দুনিয়াতে থাকতে চাই? জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনি চলেই যেতে হবে। আল্লাহ না আগে বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ আগেই জানায় দিয়েছেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, তাও মরণশীল, একদিন আপনিও চলে যেতে হবে, আর দেরি করার কোনো কারণ নাই। আল্লাহর নবী মনে মনে বুঝতে পারলেন আমাকে চলে যেতে হবে। ভাইরা আমার, মেহমান হাজির, আমি কথা লম্বা করব না। আমি যে বিষয়ের উপর কথা বলছিলাম যে মরণ এবং মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না, আমার কথা শেষ করতে পারলাম না, এই মধ্যখানে রেখে দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলেই বলি আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।